হুজুর জিঙ্গাই তোর একবারে দেখলাম কোরআন শরীফ লই একবার লই যে আঙ্গুর ফল, একজন দিলই যাই দেখলাম নাশপাইয়া শরফি কলা, আরেকজন লয়ে গেল কমলা সাত করে কমলা, তোর বন্ডি দেখলাম দিল হয়ে গেল টিল্লা দাভানি। ব্যাপারটা আমি জানতে চাই। এমনি বলে হুজুর গো আমি শুনেছি আল্লাহর নবীর হাদিস আমার উস্তাদ যখন পড়াই তখন বলেছে সাকরাতের সময় ইয়াসিন সূরা পড়লে সাকরাতের কষ্ট মাফ। আরো জোরে হুজুর এই জন্য সাকরাতের সময় কি করলাম কোরআন শরীফ লইয়া দুল লইলাম, কোরআন শরীফ লইয়া মাথার কাছে গিয়া ইয়াসিন সূরা তেলাওয়াত শুরু করে দিছে। আরো জোরে ইয়াসিন ইয়াসিন সূরা যখন তেলাওয়াত শুরু করলেন আর রহমানু আল্লামাল কুরআন, এইভাবে যখন ইয়াসিন সূরা পড়েন আর রহমান পড়েন আয়াতুল কুরসি পড়েন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন ও ফেরেশতারা আমি আল্লাহ বলে রহমান, আমি আল্লাহ বলে রহিম, আমি আল্লাহ বলে গফফার, আমি আল্লাহ বলে সাত্তার। কিভাবে তারে কষ্ট দেই আমি আল্লাহ ঘোষণা দিয়েছি রহমান নামের খাতিরে আমি আল্লাহ সাকরাতের কষ্ট মাফ করে দিছি। আরো জোরে কেন সুবহানাল্লাহ। যেহেতু আমি আল্লাহ রহমান আমি আল্লাহ রহিম, ওই রহমান নামের খাতিরে রহিম নামের খাতিরে আমি আল্লাহ সাকরাতের কষ্ট মাফ করে দিছি। আল্লাহ পারে কি পারে না? আরো জোরে। কিন্তু কোরআন পড়তে আজকে ভাল লাগে না, গান গাইতে ভাল লাগে, ঠিক না ঠিক? এই জন্য মনোযোগ দিয়ে শুনলেন। আমি যেই কথা বলতেছিলাম রবি বিন সুলাইমান, বলবো কি চারা বলবো না? আমার তুই যাবেন গা না তুই যাবেন গা? হ্যাঁ কেডা কেডা যাবেন গা তুলুন, তাহলে শুধু যাইন গে কিন্তু খবর আছে যাইতেন না তো ইনশাল্লাহ। টাঙ্গালের বাইরে মনোযোগ দিয়ে শুনলেন রবি বিন সুলাইমান, মনোযোগ দিয়ে শুনলেন হজের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন কাফেলাদেরকে নিয়ে। আল্লাহ করবেন না, যার নুন খাইব তার গুণ গাইব তা আলহামদু কইতে ডর কি? ঠিক না বিটি? নুন খাইব একজনের, গুণ গাবো আরেকজনের, এটা হতে পারে না, ঠিক না বিটি? যার নুন খাইব তার গুণ গাইব, আমার লোক হানা কয়েন, ঠিক না বিটি? আরো জোরে বলুন ঠিক না বিটি? আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। এমন কিছু না হয়েছে ভাল লাগে না। ওই দিন টাঙ্গাইলে এমন 20 ওভেন দিল মানুষের জায়গা নাই, আর কি গান গাই আওয়াজ করছে টুক 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 করে। আমরা তো ডর হই না, আমার আনন্দ লাগবে না লড়লে। শ্রোতা এবং বক্তা দুইজন যখন মনোযোগ দেয়, শ্রোতারা যখন মনোযোগ দেয় শুনে আর বক্তা যখন কথা বলে, দুইজনের মাঝখানে আল্লাহর রহমত নাজিল হয়। এত আস্তে সুবহানাল্লাহ। আরো জোরে কিলিগা বলছি, ওয়াজ মাহফিল তাফসীর মাহফিল কোরআন তেলাওয়াত মসজিদে বলে এই জায়গাতে ঘুমাই, মিছা কথা কইছি? এক বিটা আমার প্রশ্ন করে হুজুর কোরআন তেলাওয়াত করি ঘুমাই কিতা করতাম? আমি ঘুমা গো ওই সময় আল্লাহর রহমত নাজিলে ফেরেশতারা ফাইল দিয়ে ঘুম তো মুক্তি হয়ে আইব, ঠিক না বেটি? মসজিদে গেলে ঘুমায় না, মসজিদে গেলে আচ্ছা ওয়াজ মাহফিল বলে ঘুমায় না, সত্য কিছু না মিথ্যা? এই জন্য আল্লাহর প্রাপ্ত নিয়ামত পাইয়া আল্লাহর দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি আলহামদুলিল্লাহ। আটটু জোর হইতো আলহামদুলিল্লাহ। আলহামদু 5টি অক্ষর, কয়টি অক্ষর? লিল্লাহ হইল 3টা, 5 আর 3 অক্ষর করেছে করা। আরো জোরে, আরো জোরে, আটটু জোরে। বেহেস কটা? হ্যাঁ, লিল্লাহি রাব্বিল আলামিন। লিল্লাহি রাব্বিল, আল্লাহ তোমারই প্রশংসা করি,
প্রশংসা পানিওয়ালা মালিক একমাত্র আল্লাহ। ঠিক না ঠিক? যার গুণ গাইব তার গুণ গাইব। এই জন্য লিল্লাহি রাব্বিল আলামিন, কারণ আল্লাহর প্রশংসা আমরা করি। আমি মনে করেন আমার কাছে একজন লোক 10 লক্ষ টাকা আলামত দিল, 2 লক্ষ টাকা, এখন আলামত দেওয়ার পরে 10 বছর পর আমার কাছে চিহ্নিত, হুজুর আপনি টাকাটা ফেরত দিন। আমি কইলাম কুম্বালা তুমি টাকা দিছ, বাংলা ভাষা বলা হয় নিমো হারামের গণ নিমো। ঠিক না ঠিক? আরো জোরে আল্লাহ বলে আমি তোকে নিয়ামত দিয়েছি, রুকু করলে তুই আমার রুকু করবে, সেজদা করলে তুই আমাকে করবে। যদি আমার নিয়ামত পাইয়া আমার বিধান মানুষ না, আমি আল্লাহ জানাই দিয়েছি ইল্লা আযাবি লাশাদীদ। আমার প্রাপ্ত নিয়ামত পাইয়া আমার গোলামি তুই করলে না, আমার প্রাপ্ত নিয়ামত পাইয়া আমার বিধান তুই মানলে না, আমি আল্লাহ যা বলেছি তুই তা শুনলে না, আমি আল্লাহ বলে দিয়েছি আমার প্রাপ্ত নিয়ামত পাই আমার নিয়ামতের শুকর আদায় করো। যদি নিয়ামতের শুকর আদায় করতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিয়েছি আমার তৈরি জান্নাতুল ফেরদাউসের ভিতরে তোমাকে হাসর করাবো। তো আসতে আটটু জুড়ে ওয়াদখুলুহা বিসালামিল আমিনিন। আমার নিয়ামত পেয়ে শুকর আদায় করছো, আমার নিয়ামত পাইয়া আমার প্রশংসা করছো, যা আমি আল্লাহ সালাম দিয়ে বেহেশতে ঢুকাই দিলাম। ওই ঢুকাই দিলাম। আমার কথা বুঝেননি আপনারা? না ঘুমো তুলিছে? কার কার ঘুমো তুলিছে হাত তুলে? মাশাআল্লাহ, তিনি বুঝতেছেন বোঝা, বুঝলে মানুষ কমিল ভাল লাগে। ঠিক না বেটি? ওন বললাম তো কোরআন হতে ভালো লাগে, রাখো একটি গাছের 2টি গোলাপ, একটি গোলাপ লাল, তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল। সত্য বলছি না মিথ্যা? ওই দিন আমি এক ওয়াজও যাই, জায়গাটার নামটা করি মাদারিফ দেন পোস্টারটা, ও মায়া মায়া গো ভালোবাসা দিবস বলে। কি দিবস? ভালোবাসা দিবস বলে। আমি দেখিয়া আল্লাহর কসম এতগুলা মানুষ, এই মানুষ যদি আল্লাহর কোরআন পড়ত একটা মানুষ জাহান্নামে যেত না। আল্লাহর কসম করে বলি, ভালোবাসা নামে কোন দিবস নয়, বেহায়া দিবস। আমি আমার মাকে ভালোবাসি, আমি আমার আল্লাহকে ভালোবাসি, আমি আমার রসুলকে ভালোবাসি, আমি আমার সাহাবা কেরামকে ভালোবাসি। ঠিক না বেঠিক? আরো জোরে বলুন ঠিক না বেঠিক? আমি এই কোরআনকে ভালোবাসি। আপনি যে কোনো দল হোক, বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, কিন্তু বাদালাই আমার সবচেয়ে বড় পরিচয় হলো আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। ঠিক না বেঠিক? এই ভালোবাসা এইটা না করে যদি তুমি পাকড়ে আইটা না গিয়ে আল্লাহর কোরআনটা পড়তে, আল্লাহ তো তোমার মাফ করে দিত। এটা না করে ভালোবাসা দিবস বলে, চকলেট দিবস। এই জন্য আল্লাহ বলেন ইল্লা আযাবিল শাদীদ, আমার আযাব বড় শক্ত। আল্লাহ আর কাইতে বলেন ইয়াউমা ইয়াকুমুন নাস লিরাব্বিল আলামিন। আসতে হবে, গোটা জিন্দেগির হিসাব আরে আরে দিতে হবে। হিসাব না দেওয়া পর্যন্ত একটা কদম সামনে বাড়ার তোর ক্ষমতা নাই। আছে? আছে?
প্রভু কোন এক সময় আমি জোয়ান ছিলাম, এই যে আপনি এখন মুরব্বী সাদা দাড়িওয়ালা বইছেন, আগে কি এমন ছিলেন না? জোয়ান আরো ছিলেন? কি ছিলেন? এই বুড়া কেডা বানাইছে? আরো জোরে। আল্লাহ বলে যে বাতের মার খাওয়াই আমি তোরে বুড়া বানাইছি, ই বাতের মার খাওয়াই আগে আমি আল্লাহ তোরে জোয়ান বানাইছি। ঠিক না বেটি? নামাজের রুকু দিতে আল্লাহ আগে আমি রুকু দিতে পেরেছি, এখন রুকু দিতে আমি পারি নাই। আগে আমি সেজদা দিতে পেরেছি, এখন সেজদা দিতে পারি নাই। আগে আমি রুকুতে যাইয়া 3 তাকবীর হক 5 তাকবীর আমি পড়েছি, এখন সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াইতে পারি নাই। এমন আছে কিনা একদল? এমন মুরব্বি এমন উনি। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, এখন যে তুমি দাঁড়াইতে পারো নাই, জোয়ান হিকালে যে তুমি ইবাদত করেছো, আমি আল্লাহ ঘোষণা দিয়েছি জোয়ান হিকালে কদর করার কারণে এই বুড়া বয়সের সময় আমি আল্লাহ ঘোষণা দিয়েছি ওহুয়াল আজিজুল গফুর, আমি আল্লাহ তোর মাফ করে দিছি। কি করে দিছি? জোয়ানি কালে যে তুই ইবাদত করেছ, এখন তুই মাজুর হয়ে গিয়েছ। আল্লাহ কোন এক সময় আমি রুকু দিতে পেরেছি, আল্লাহ টাঙ্গাইল থেকে আমি হেঁটে আমি মাদারীপুর চলে গিয়েছি, অথবা টাঙ্গাইল থেকে হেঁটে আমি ময়মনসিংহ চলে গিয়েছি। আল্লাহ এই জলটা আমার কে কেড়ে নিল? এই ভেবে যখন আপনি বিবেককে প্রশ্ন করবেন, গোপনে বইয়া আল্লাহর কাছে কান্নাকাটি করবো আর বললো তুবু ইলাল্লাহি জামিআ, তুবু ইলাল্লাহি জামিআ। আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নাই, ডাইনে তুমি, বামে তুমি, সামনে তুমি, পিছনে তুমি। আল্লাহ 7 আসমান বরাবর আমি গুনাহ করেছি, দয়া করে তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহর দরবারে যখন আল্লাহর বান্দা কান্দাকাটি শুরু করবে, আল্লাহ তখন বলবে বান্দা তুই আর কান্দিস না, আমি আল্লাহ ঘোষণা দিয়েছি এই মুহূর্তে তোর জীবনের গুনাহ মাফ করে দিছি। আর একটু জোরে কন্যা, আরো জোরে। ওয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পারেনি সন্দেহ আছে, কিন্তু আমাদের কারে আল্লাহ কেন মাফ করে জানেননি? আমাদের ভিতর বলে না কারে দিয়া কারে লাগামু, কারে দিয়া কারে মারামারি লাগামু। সুযোগ পাইছি, সুযোগ। আল্লাহ বলেন না না, আমার কাছে তুমি আইও, গুনাহ করছো, ভুল করছো, আমার কাছে তুমি আইও। আমি আল্লাহ ঘোষণা দিয়েছি তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিব। তাহলে আমরা কার কাছে আমু? আরো জোরে। ইবাদত করব কার? রুকু করব কার? সেজদা করব কার? ইবাদত পানওয়াল মালিককে। আরো জোরে। ই কপাল কে বানাইছে? আল্লাহ বলেন কপালটা আমি বানাইছি। এই কপালটা বানাইবার আগে আমি আল্লাহ তোর 42 মণ দুধ খাওয়াইছি। কয় মণ দুধ? আরো জোরে। আমি আল্লাহ 42 মণ দুধ খাওয়াইয়া তোরে আমি বড় করলাম রে বান্দা। 42 মণ দুধ খাওয়ার পরে একটা কুকুরও তার মালিক রে চিনে, তুই কেমনে আমারে তুই চিনলে না? আল্লাহ রে 1 মণ না 2 মণ না রে বান্দা, আমি আল্লাহ তোরে 42 মণ দুধ খাওয়াইছি। 42 মণ দুধ খাওয়াইয়া ধীরে ধীরে আমি আল্লাহ তোরে বড় করছি। 1 দিন না রে 2 দিন না রে
আমি আল্লাহ তোর মার গর্বে আমি আল্লাহ তোরে রাখছি, ঠিক না ঠিক? আমি আল্লাহ তোর অক্সিজেন খাওয়াই অক্সিজেন দিছি, আপনারা খাওয়াইছি মার পেটে কেডা কেডা আরো জোরে আল্লাহ বলে আমি তোর খাওয়াই আল্লাহ সব কিছু আমি আল্লাহ তোর দিয়ে আল্লাহ ومما رزقناهم ينفقون তোর যাবতীয় রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দিছি, ঠিক না বেটি? রিজিকের ব্যবস্থা করে দিয়ে আমি তোর ফাইল্লা আল্লাহ। এরপরে আজকে বুঝি তুই আমার সাথে এই কাম করস। দেখ রে কুকুরে তো আপনি ভালেন দিকেন রাত্রের বেলা যখন সুর আয়ে কুকুরে মালিকের ঘরে গিয়া এইভাবে টেলার কো চাষা গম তো উড়িন না কি ধরে তো সুরে আমার গাই মারতেছে, আমি একা একা ডাহাইতের সাথে মারি না। সত্য বলছি না মিথ্যা? স্বামী ডাক দে, বিবি আর ঘুমান যাবে না গো, কিলিগা আমার কুকুরটা তো এমনি দরজাতে টেললো নইলে ঘুমতে উঠে তো খায়। কুকুরটারে বললাম না এসে গাই মারতো, যেই মাত্র মালিক উঠে গেছে ডাহাইতে দূর মারছে। এরা দুনিয়ার মানুষ, কুকুর তার মালিককে চিনে। তুই আশরাফুল মাখলুকাত হয়ে সৃষ্টি সারা জাতি হয়ে কেমনে তোর মালিককে চিনলে না? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। তুই কেমনে তোর মালিককে তুই চিনলে না? কুকুর যদি কুকুরের মালিককে চিনতে পারে, কুকুর যদি কুকুরের, কিন্তু আমরা আশরাফুল মাখলুকাত হইয়ে সৃষ্টির সেরা জাতি হইয়ে আমরা কেমনে আমাদের আল্লাহর চিনলাম না? ঠিক না বেটি? এই জন্য বড় পীর আব্দুল কাদের জিলানী কইতো, আল্লাহ আমি কোনো কিছু চাই না, ধন চাই না, দৌলত চাই না, ঘর চাই না, বাড়ি চাই না, আমি বড় পীর আব্দুল কাদের জিলানী চাই তোমার গোলাম হইলে যাইতে পারি। কুস্তা চাই না, আমি শুধু চাই যদি আমি তোমার গোলাম হয়ে যেতে পারি, আমার জীবন ধন্য, আমার জীবন। আরো জোরে আরো জোরে। কুকুর তার মালিককে চিনে, আমরা আমাদের মালিককে চিনলাম না, তাহলে বোঝা উচিত আমরা কুকুর তার মালিককে চিনে, আমরা কেন আমাদের মালিককে চিনলাম না? এই জন্য আল্লাহ বলেন, বান্দা কবির রজনীতে উঠে উঠে তুমি কান্দো, কার কাছে তুমি কান্দবা? আল্লাহর কাছে, ঠিক না বেটি? আরো জোরে, আরটু জোরে। অসুবিধা হইতেছে, অসুবিধা বলবো? একটা কিচ্ছা বলবো, একটা কিচ্ছা বলবো, বলবো এসাল কষ্ট হইতো না তো, ভালাই দিয়ে যেতে না তো? আচ্ছা কয়েলাই, কোরআন হাদিসের কিচ্ছা যত সত্য তত, আর দুনিয়ার গল্প যত বাটপারি তত। আরো জোরে। তালবি রহমতুল্লাহ কাছে লোক গেছে, দোয়া করেন যে গিলি করে ভূত না বিয়া করছু, বিয়া কোনা বিয়া করছি না তো। বিয়া না করে ভূতের আশা করলে ভূত পাওয়া যাবে না। ইমান আমল ঠিক না করে বেহেশতের আশা করলে বেহেশত পাওয়া যায় না, ঠিক না বেটি? এই জন্য আলেম ওলামারা যেখানে মুসলমান থাকবে সেখানে, কোরআন হাদিস যেখানে মুসলমান থাকবে। দেখেন আল্লাহ আকবার, রবি বিন সুলাইমান নাম শুনছেন? নাম শুনছেন? আচ্ছা শুনলে মনোযোগ দিয়ে শুনলেন। আপনারা আমার দিকে যখন মনোযোগ দিবেন না, আমি বুঝতেছি আপনার মনোযোগ আছে। ঘুমাইছেন না তো? ঘুমাইছেন না তো? ঘুমাই যাবেন গা? আচ্ছা না ঘুমাইলে দেখি জিকিরটা করলে বুঝবো আপনারা কেমন তাজ আছে। জিকির করে লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মনোযোগ দিয়ে শুনবেন, এই জন্য কোরআনের আয়াত মনোযোগ আমি পড়ুম, আল্লাহ আকবার জোরে কইবেন। কোরআন শরীফ পড়তে আমাদের ভালো লাগে না, আয়াত শুনলো ভালো লাগে না, কি লিখে জানেননি? এই ভিতরটার ভিতরে জঙ্কার ভরে গেছে গা, ঠিক না ঠিক? কোরআন শরীফ বললো আমার ভালো লাগে না, যদি বলে হাফিজি ফুরকানিয়া হাফিজিয়া মাঝে মধ্যে ভর্তি করো, এইটাও ভালো লাগে না। আপনার ছেলে যদি আপনার মৃত্যুর পরে আপনার জানাজার নামাজ পড়ায়, কবর রাজাব মাফ। এত আসতে সুবহানাল্লাহ, আটটু জোরে। রবি বিন সুলাইমের কথাটা ওরকম আমার কথার শুনেন, এক লোকে 60টা ছেলে আছে। কটা ছেলে? আরো জোরে, আটটু জোরে, আটটু জোরে। আচ্ছা, একটু হইলো আতুর, একটু হইলো আতুরটা এনে দিছে জামিয়া ফুরকানি, মনে করেন একটা কথা কইলাম। একটু হলো ম্যাজিস্ট্রেট, একটু হলো ডাক্তার, আর একটা হলো কৃষক, ঠিক আছে? তিনজনে দিছে। ওই লোকে সাকরাতের সময় আরম্ভ হয়ে গেছে, সাকরাত করবে একটা কিয়ামত, ঠিক না ঠিক? আরো জোরে। সাকরাত আমার আপনার আছে কি নাই? আমারও সাকরাত আছে, আপনারও সাকরাত আছে। আজরাইলকে একদিন এক আল্লাহর ওলি জিগর, আজরাইল তুমি মানুষের কাছে যাওয়ার আগে কিন্তু নোটিশ দেওনি। আজরাইল বলে, ও আল্লাহর ওলি, আমি মানুষের কাছে যাওয়ার আগে 2টা নোটিশ দেই। কয়টা নোটিশ? আরো জোরে। 1 নম্বর নোটিশ হইল তার চুল দাড়ি পেকে যায়। 2 নম্বর নোটিশটা হলো হে বিছনাতে শুয়ে থাকে, এমন আছে কি না? এটা মৃত্যুর নোটিশ। ওই যে আমি যে কথা কইতে আসলাম, ওই লোকের সাকরাতের সময় আরম্ভ হয়েছে। তার এক ছেলে শরীফি গলাই বাবু লইছে, লম্বা গলা। শরীফি গলা গেলাম, আল্লাহ জান্নাতে দিবনি? জান্নাতে দিত না। এখানে কলা লই যা, আব্বা তোমার কলা আনছি। না না না। আচ্ছা, আপনারা এই রংপুর ব্রিজের মাঝে যদি বাপের এটা হাইতে ধরে আর ফুতে যদি আব্বা কলা খাইবেনি, বাপেকে ফুতের গালটা খেলে, আমার কথা বুঝতেছেন নি? কইতো না গালটা খেলে মু আমার আমাদের টাকাইতে হাইজিক করে সবটা নিতেছে গায়ে, আব্বা তুমি কলা খাইবে না। আরেকটা জিঙ্গা, আব্বা তোমার লেগে তুমি আঙ্গুর ফল আনছিলাম, আঙ্গুর ফল। বাপ তোর তোর জিব্বার টানতে ছিলাম, কইবনি কইবনি। একজন আনলেন শরীফি কলা, একজন আনলেন আঙ্গুর ফল, একজন আনলেন কমলা। ওই যে আতুরটা মাদ্রাসাতে লেখাপড়া করে, এটা লয়ে দূর দিছে কোরআন শরীফ। আরো জোরে। মাদ্রাসার হুজুর জিঙ্গাই তোর একবারে দেখলাম কোরআন শরীফ লই, একবার লয়ে যে আঙ্গুর ফল, একজন দি লয়ে যাই দেখলাম নাসমাইয়া শরফি কলা, আরেকজন লয়ে গেল কমলা, সাত করে কমলা। তোর বন্ডি দেখলাম দি লয়ে গেল টিল্লা দাভানি। ব্যাপারটা আমি জানতে চাই। এমনি বলে, হুজুর গো আমি শুনেছি আল্লাহর নবীর হাদিস, আমার উস্তাদ যখন পড়াই তখন বলেছে সাকরাতের সময় ইয়াসিন সূরা পড়লে সাকরাতের কষ্ট মাফ। আরো জোরে। হুজুর এই জন্য সাকরাতের সময় কি করলাম, কোরআন শরীফটা লইয়া দূর লইলাম, কোরআন শরীফ লইয়া মাথার কাছে গিয়া ইয়াসিন সূরা তেলাওয়াত শুরু করে দিছে। আরো জোরে। ইয়াসিন সূরা যখন তেলাওয়াত শুরু করলেন, আর রহমানু আল্লামাল কুরআন, এইভাবে যখন
ইয়াসিন সূরা পড়েন, আর রহমান পড়েন, আয়াতুল কুরসি পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন, ও ফেরেশতারা, আমি আল্লাহ বলে রহমান, আমি আল্লাহ বলে রহিম, আমি আল্লাহ বলে গফফার, আমি আল্লাহ বলে সাত্তার। কিভাবে তারে কষ্ট দেই আমি আল্লাহ ঘোষণা দিয়েছি, রহমান নামের খাতিরে আমি আল্লাহ সাকরাতের কষ্ট মাফ করে দিছি। আরো জোরে কেন সুবহানাল্লাহ। যেহেতু আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, ওই রহমান নামের খাতিরে, রহিম নামের খাতিরে আমি আল্লাহ সাকরাতের কষ্ট মাফ করে দিছি। আল্লাহ পারে কি পারে না? আরো জোরে। কিন্তু কোরআন পড়তে আজকে ভাল লাগে না, গান গাইতে ভাল লাগে, ঠিক না ঠিক? এই জন্য মনোযোগ দিয়ে শুনলেন। আমি যেই কথা বলতেছিলাম, রবি বিন সুলাইমান, বলবো কি চেরা বলবো না? আমার তুই যাবেন গা না, তুই যাবেন গা? হ্যাঁ, কেডা কেডা যাবেন গা তুলুন, তাহলে শুধু যাইন গে কিন্তু খবর আছে, যাইতেন না তো ইনশাল্লাহ। টাঙ্গালের বাইরে মনোযোগ দিয়ে শুনলেন, রবি বিন সুলাইমান মনোযোগ দিয়ে শুনলেন, হজের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন কাফেলাদেরকে নিয়ে। আল্লাহ করবেন না, একটা কাফেলা লইছে, কাফেলা লই রওনা হয়েছে। কিছু দূর যাওয়ার পরে দেখে উনি আসবাবপত্র বাজার করব, হজে গেলে বাজার করা লাগে না, বাজার করার লেগে এক কারণ ঢুকছে। এমনি দেখে বুকরা পরিহিত একজন মহিলা গাদা, মরা গাদার গুস্ত কাইটে কেটে বেগের মধ্যে তুইতেছে। সুবহানাল্লাহ। আরো জোরে। রবি বিন সুলাইমান আজকাতে দেখতেছে, আমি দীক্ষা লই, ব্যাপারটা কি? রবি বিন সুলাইমান দেখে মহিলা না গুস্ত কাটতে কেটে পড়ছে। এই গুস্তগুলা কাটতে নিয়ে রবি বিন সুলাইমান মহিলার পিছনে 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 যাইতে যাইতে মহিলার ঘরের পিছনে চলে গিয়েছে। এমনি মহিলা লাগমা, এই মুহূর্তে খাবার কোনো কিছু নাই, এই গুস্তগুলো তুমি পাক করো, এই গুস্তগুলো তুমি। এমনি রবি বিন সুলাইমান বাড়ির থেকে ডাক দিলেন, মা গো, মুসলমানদের জন্য এই মরা গরুর গুস্ত খাওয়া জায়েজ নয়। এমনি ভিতর থেকে ডাক দিলেন, কে তুমি? চিনতে পারলাম না। মা গো, চিনবা না? আমি কইছি একজন মুসাফির। এত আসতে সুবহানাল্লাহ। তাহলে মুসাফিরে তো দোয়ার লাগে, আমরা কি দিব? কিছু দোয়ার তো নাই। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকর, কিছু দেওয়ার মতো আমার কাছে নাই। রবি বিন সুলাইমান এখন কি করলেন? তাদের পরম কাহিনীর কথা শুনে হজের উদ্দেশ্যে রওনা হইছেন। এরহামের কাপড়গুলা লইয়া বাজারও গেছে। সুবহানাল্লাহ। এরহামের কাপড় লইয়া আপনাদের টাঙ্গাইলের বাজারও গেছে। বাজারও যাইয়া মনে করলেন ওনার হাতও ছিল 100 দিরহাম, গরু ছিল 100 দিরহাম, আর কাপড়টা পেলেন 400 দিরহাম, মিলে কত দিরহাম হইছে? 600। কত হইছে? কত? 600 দিরহাম নিয়া 200 দিরহামের কি করলেন? বাজার করলেন। 100 দিরহামের আটা কিনলেন, 100 কি করলেন? কাপড় সুপড় কিনলেন, আর 400 দিরহাম আটার ভিতরে ঢুকাই দিছে। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। রবি বিন সুলাইমান মহিলারে ডাকতে বলেন, মা গো, নে তোকে আমি দিয়ে যাই, নে আমি তোকে দিয়ে যাই। রবি বিন সুলাইমান দিয়ে যাওয়ার লগে লগে মহিলার এমন একটা মোনাজা দিছে, আল্লাহ, আমার স্বামী 7 বছর হয়েছে মারা গেছে, আজকে আমাদের গরু কোনো খাবার নাই। আল্লাহ, যিনি হজের সামানপত্র বেচছে আমরা হাওয়ানোর ব্যবস্থা করল। আরো জোরে। ওই মহিলা মোনাজাত দিয়েছে, প্রভু গো, ইচ্ছা করলে কি তুমি মাফ করে দিতে পারো না?
এমন মোনাজাত দিয়েছি, আল্লাহ রবি বিন সুলাইমানের আগে পিছনে সব গুনাহগুলি তুমি মাফ করে দাও। একটা মোনাজাত দিছে, মোনাজাত দিয়ে ভিতরটা নরম করে লইছে। মোনাজাতে মানুষের অন্তর পানি হয়ে যায়, ঠিক না বিঠিক? রবি বিন সুলাইমান শুনতেছিনি, শুনতেছে। রবি বিন সুলাইমান এমন দেখে ঘরে যে 4টে মহিলা আছে সুন্দর সুন্দর, দরজা লাগাই লাইছে। একটা মেয়ে ডাক দিয়ে, আল্লাহ যে রবি বিন সুলাইমান আমাদেরকে খাবারের ব্যবস্থা করে দিল, অনেকদিন ধরে আমাদের ঘরে কোনো খাবার নাই। আল্লাহ তুমি কি, তুমি রে বলেছো তোমার নাম হলো রহমান, তোমার নাম হলো রহিম, তুমি নাকি মানুষের প্রতিদান দিতে পারো। আল্লাহ তুমি তো ইচ্ছা করলে রবি বিন সুলাইমানের যাজা প্রতিদান আল্লাহ তুমি দিতে পারো। আরো জোরে 2 নম্বর মেয়েটা মোনাজাত দিলেন, আল্লাহ রবি বিন সুলাইমান আমাদেরকে দান করল, তুমি কি কিয়ামতের মাঠে আমার নানার সাথে হাসর করে দিতে পারো না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মোনাজাত শুরু না বড়, আরো জোরে কত মোনাজাত দিতেছে। রবি বিন সুলাইমান আজকাতে শুনতেছিনি, আজকাতে সবগুলা শুনতেছে, রেকর্ড হইতেছিনি। কিরামান কাতিবিন, ঘটনার মধ্যে যা হইতেছিনি। ইয়ালামুনা মা তাফআলুন, আল্লাহ বলে আমি তাদের ঘটনাকে আমি রেকর্ড করব। অথবা আর এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আলাম ইয়ালামু বিআন্নাল্লাহ ইয়ারা, আরে সবগুলো আল্লাহ দেখতেছেন, ঠিক না বিটি? আরো জোরে এখন রবি বিন সুলাইমান দেখে 3 নম্বর মেয়েটা ডাক দিছে, প্রভু তুমি ইচ্ছা করলে রবি বিন সুলাইমানের ছোট গুনাহ বড় গুনাহ, আগের গুনাহ পিছের গুনাহ সব গুনাহ তুমি মাফ করে দিতে পারো। রবি বিন সুলাইমান, ঠিক না বিটি? তার লোকে মুসাফা করার লাগে, তার থেকে দেখা ওই আমি এমনি। রবি বিন সুলাইমান যখন এই কথাটা বললেন, এই কথা বলার লগে লগে তাদের ভিতরে একটা বই হামাই গেলেন। এমনি ডাক দিলেন, এর রবি বিন সুলাইমান আমি যখন কাবার ঘর তওয়াফ করতে গেছি, ওই সময় গিয়ে দেখি কাবার ঘর তুমি আমার সাথে তওয়াফ করতেছ। আরো জোরে কিনা, আমি যখন দেখেছি মাকাম ইব্রাহিম, যখন আমি গিয়েছি, গিয়ে দেখি মাকাম ইব্রাহিম তুমি আমাদের আগে আগে। হজের সাথীরা কইতেছে, এফাল 2 টাকা আমি তো হজ করছি না, কইতেছে আমি হজ করছি না। তুমি হজ কি লিগা করছো না? তোমার হাতের গাঁটটি দিয়ে আমার কাছে আসিন। আরো জোরে, আল্লাহর কসম করি বিলি সাফা আমরা যখন দেখছি আমাদের আগে আগে তুমি দূরতাছো। শুধু তাই না, আরাফাতের মাঠে দেখেছি ইমাম সাহেবের পিছনে তুমি নামাজও দাঁড়াই আছো। মক্কা যখন নাকি এইভাবে যখন তওয়াফ করো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, ঠিক না বিঠিক? ইয়া হান্নানু ইয়া মান্নান, যেই মাত্র যখন তওয়াফ করো, তওয়াফের সময় দেখেছি আমাদের আগে আগে। আরো জোরে, মদিনাতুল মুনাওয়ারা, মদিনা যখন গেলাম, মদিনা গিয়ে দেখি আমার আগে আগে। যেই মাত্র নাকি বিশ্বনবীর রওজার কাছে আমি গিয়েছি, ওই সময় গিয়ে দেখি বিশ্বনবীর রওজার কাছে তুমি। মানুষের বীরের কারণে তুমি যাইতে পারো না, ওই সময় দেখি হে রবি বিন সুলাইমান তুমি আমার আগে আগে।
আরো জোরে কিনা হাজিরা কো বুঝলাম না, হে কোস করছে না, কিন্তু রবি বিন সুলাইমান আমরা আগে আগে এমনি রবি বিন সুলাইমান এশারের নামাজের পরে উজু করে নামাজ পড়ে ঘুমাই গেলেন। এইভাবে ঘুমাইতে বাবাইলে ঘুমের গোড়া স্বপ্নে যোগে দেখে আল্লাহ নবী সালাম দিয়া মুসাফা করতেছে। রবি বিন সুলাইমান আল্লাহ নবীর সাথে স্বপ্নে যুগে মুসাফা করবে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বলে, ওরে রবি বিন সুলাইমান, তুই রাস্তাতে যাওয়ার সময় ওই যে মহিলাটিরে আল্লাহর রাস্তা তুই দান করছিলে, আল্লাহর কাছে এমন ভাবে কবুল হইছে, এমন ভাবে মঞ্জুর হইছে, ইরাকে জোরে করিয়া আল্লাহ রাব্বুল আলামিন তোমার আকৃতি বানাইয়া তোমার সুরত বানাইয়া প্রতি বছর একজন ফেরেশতারে আল্লাহ তৈরি করছে তোমার পরিবর্তে হজ করবে। কি বানাইছে? একজন ফেরেশতার আল্লাহ তৈরি করছে তোমার পরিবর্তে তোমার রূপ ধারণ করবে, তোমার আকৃতি ধারণ করবে, তোমার আকমেন চেমন করবে। রে রবি বিন সুলাইমান আসলে রবি বিন সুলাইমান না, তোমার আকৃতি ধরে তোমার সুরত ধরে প্রতি বছর একজন ফেরেশতা হজ করবে। এত আস্তার লাগবা আরো জোরে। রবি বিন সুলাইমান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার দানটা কবুল। আমরা ভিক্ষু গাইলে যাইতে মিশা কথা ঠিক না? ঠিক যা ভালো মন চাই বলে আয়া উঠে। আল্লাহ কইছে ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিম আইলে দমক দিও না, কারণ দমক দেওয়ার বিধান তোমার নাই। আল্লাহর নবী বলেন আমি ছিলাম সবচেয়ে বড় এতিম। আল্লাহর নবী বলেন মদিনাতুল মুনাওয়ারাতে গইরের কান্দ। আল্লাহর নবী বলেন দেখি একটা মাসুম বাচ্চা কাঁদতেছে। রাসূল কে গো তুমি? চিনবান না গো হুজুর, আমি আব্দুল্লাহর ছেলে ইমুক। কোন আব্দুল্লাহ? চিনবেন না গো, যে আব্দুল্লাহ উহুদের যুদ্ধের ময়দান শাহাদাত বরণ করেছে, ওই আব্দুল্লাহর ছেলে আমি। হুজুর আমার তো বাবা নাই, কার কাছে যাব? কে আমার জিম্মাদার হবে? কে আমার অভিভাবক হবে? আল্লাহর নবী তখন বলে হে আব্দুল্লাহর ছেলে মুখ, তোর বাবা যদি বিদায় হয়ে থাকে, আমি নবী তো বিদায় হই না, ওয়াদা দিয়েছি আজকাল থেকে তোর গোটা জিন্দেগির জিম্মাদার আমি নবী নিজে হয়ে গেছি। আজকাল থেকে তোর গোটা জিন্দেগির জিম্মাদার আমি মুহাম্মদ নিজে হয়ে গেলাম। এখন ওই দিক দিয়ে রবি বিন সুলাইমান মনে আসেনি? মনে আসেনি? রবি বিন সুলাইমান আর তোমার হাতে দিয়ে একটা গাঠটি আসিন ব্যাগ। রবি বিন সুলাইমান বলে জগতের মানুষ রে, আমার ব্যাগটা মানে একটা তলির আছে মাত্র আমি হুলছি। আল্লাহর কসম করে বলি এটার মধ্যে শুধু রূপার স্বর্ণ। আরো জোরে, বর্তমান যুগে এই তলিটার ভিতরে 10,80,000 টাকার সমতুল্য। কি এর কারণে? আল্লাহর রাস্তা দোয়ার কারণে। আজ আমরা যদি বলা হয় না, এই জন্য সময় থাকতে সময়ের কাজ করা, সময় থাকতে সময়ের কদর করা। সময় যদি চলে যায় গো আর সময় কিন্তু আসবে না, ঠিক না? ঠিক। যেদিন সময় চলে যাবে কান্না কোনো কাম হইতো না, কান্না কোনো কাজ হবে না। কারণ আপনারা বলছেন আমার ভালো লাগতেছে, রাত্র মনে হয় 20 হয়ে গেছে নাকি 12 হয়ে গেছে, গা ঘুমো ধরলেইছে, কিন্তু উঠলে একজন একজন করে হারা করুন। এখন ভাই মুসলমান, আমি যেই কথা বলতেছিলাম আসল বাড়ি হলো আমাদের কবর, ঠিক না? ঠিক। আরো জোরে বলুন ঠিক না? ঠিক। কিন্তু আমরা কবরের সামান আমাদের কেউ তো নাই। কবরের সামান তৈরি করা দরকার আছে কি নাই? আরো জোরে, কবরের সামান যদি তৈরি করতে চাই
কবরে না দুনিয়াতে? আরো জোরে। তাহলে এই দুনিয়াতে তৈরি করবেন, দুনিয়ার থেকে যদি কবরের সামান তুমি তৈরি করে যেতে পারো, যেদিন তুমি দুনিয়া ছেড়ে চলে যাবা আল্লাহ তোমার কবরটাকে জান্নাতের বাগান বানাই দিবে। কিন্তু সব কিছু বিলীন করে দিব। সাহাবীরা দিনের জন্য সব কিছু বিলীন করে দিতে, ঠিক না ঠিক? আমরা ইতা নাই, আমরা ইতা নাই। সাহাবীরা দিনের জন্য বিলীন করে দিতেন সব কিছু। এক সাহাবী একজন মহিলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমার মন চাই যুদ্ধের ময়দানে যাব। কিন্তু ওই সাহাবী ওনার স্ত্রীকে ওসিয়ত করে গেলেন। বলবো বলবো না? গোমতরে লিছে আপনারা? গোমতরে লিছে না? গোমতরে লিছে। সুবহানাল্লাহ আলহামদু ইয়া ওয়াজে সুবহানাল্লাহ আলহামদু সুবহানাল্লাহ আলহামদু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ এক মহিলা আল্লাহর নবীর কাছে গেল, হুজুর আমার একটা সন্তান আছে, আপনারা একদিন কি লিখে রাখতাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফেররা যখন আপনারা মারবে, ডিল মারবে, বর্ষা মারবে, আমার সন্তানটারে নিয়ে ধরবেন, ওই দিক দিয়ে ডিল মারলে ওই দিক দিয়ে ধরবেন, পশ্চিম দিক দিয়ে ডিল মারলে পশ্চিম দিক দিয়ে ধরবেন, উত্তর দিক দিয়ে ডিল মারলে উত্তর দিক দিয়ে ধরবেন। আল্লাহর নবী বলেন, ওগো মা, এই সন্তানের যুদ্ধের সময় এখন ওই নাই, এটার তুমি নিয়ে যাও। এমনি মহিলা বলে, ওগো আল্লাহর নবী, আনছি যুদ্ধের ময়দানে যুদ্ধ করামো, কারণ আমি যদি যুদ্ধের ময়দান আমি দিয়ে যাই, কিয়ামতের মাঠে আমি শহীদের মা বলে গণ্য হতে পারবো। ওই ছেলেটারে ছোট মাসুম বাচ্চারে দিয়া গেলেন, ক মাসের বাচ্চা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ওই বাচ্চারা রাখলেন। কাফেররা নবীজিকে ঢিল মারতে শুরু করলেন, কেউ ডাইনে মারে, কেউ বামে মারে। আল্লাহর নবী বলেন, কাফেররা রে, তোরা আমারে মারিস না। সুবহানাল্লাহ, তোরা আমারে মারিস না, আমার মারিস না। ওর জন্য মারস? নবীরে মারার একটা কারণ ছিল, কারণটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর কোনো অপরাধ ছিল না, কারণ মাত্র একটা ছিল, ঠিক না বিঠিক? আরো জোরে বলুন, ঠিক না বিঠিক? কারণ মাত্র একটা, কেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, এই জন্য আল্লাহর নবীর প্রতি অতি নির্যাতন, আল্লাহর নবীকে মারে, আল্লাহর নবীকে পিটাই, আল্লাহর নবীকে এইভাবে মারে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, ও কাফেররা, আমাকে মারো, আমাকে পিটাও, আমি ওয়াদা দিয়েছি আমার জীবন যেতে পারে, একটি মুহূর্তের জন্য ঈমান হারা হতে পারি নাই, ঠিক না বেটি? আরো জোরে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা আল্লাহর নবীর পিঠ চুলকাই আর চোখের পানি চারে আর কান্দে। কি বলেন? আসলে তো অনেক থাকে, উপজেলা নির্বাচন, উনি অনেক দূরে থেকে আসছে, ওনার একটু বিদায় দিই। হ্যাঁ, আমরা এখানে ধরে রাখি, ঠিক আছে ভাই? একটু ওনার বিদায় দিই। প্রিয় ধর্মপ্রাণ মুসলিমগণ, তারপরও ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। তোমার খেলেন তো পিঠা খেলেন, তথাপি বলেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা।
নবী বলেন আমাকে মারো, আমাকে পিটাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন আমি নবীজির পিঠ চুল কেটে যায় তাকাই দেখি বাইম মাছের মতো শুধু দাগ দেখা যায়। আমি বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো এই দাগগুলা কিসের দাগ? এই দাগগুলা কিসের দাগ? বসন্তর দাগ নাকি ফুট কাটলি নাকি? আল্লাহর নবী বলেন ও আয়েশা বসন্তর দাগ না, ফুট কাটলি না, তায়েবের জীবক রাজে আমার যে পাত্তর মেরেছে, চাবুক মেরেছে, আজ পর্যন্ত আমার দেহের ভিতরে কালো দাগ হয়ে লেগে গেছে। রাসূলুল্লাহ মারছিনি, আরো জোরে মারছিনি। এই জন্য আমরা যা কিছু করি আর করি একমাত্র আল্লাহকে রাজি করার জন্য, ঠিক না বেঠিক? আরো জোরে বলুন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন নবী গো আমি আপনারে পাঠাইলাম জামাই বানাইয়া। নবী হইল জামাই, আমরা হইলাম বরযাত্রী। দুনিয়াতে জামাই জন বিয়া করতে যা জামাই দিকিনে জামাইরে প্রশ্ন করে আসসালামু আলাইকুম জামাই এমে, জামাই এসে বিয়া করতে আপনাইছেন কেনে? কোনা ওয়ালাইকুম সালাম উবা, জামাই এসে বিয়া করতে আমরা আইছি শুবা। রাত্র তো বেশিতে কইলাম নাই, আমরা হইলাম বরযাত্রী, আমরা নবী হইল জামাই। আল্লাহু আকবার বলে। আমরা নবী কি জামাই আর আমরা কি? আল্লাহ বলেন নবী গো আপনারা জামাই বানায় বানাইছে আর সবাই হইল বরযাত্রী, ঠিক না বেটি? নবীর আদর্শ মানলে নবীর সব কিছু তো মানতেন। যেহেতু এই যে ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসাকে আপনারা ভালোবাসেন, ভালোবাসেন? কে কে ভালোবাসেন আর তুরন্ত দেখি। আল্লাহ কবুল করে সকল বলেন আমিন। আপনারা যে অত্যন্ত বসবেন আমি এটা ভাবছি না, আপনারা যে বই রয়েছেন আমার মন খুব আনন্দ লাগছে। আমি আপনাদের জন্য দেশের যেই জায়গাতে যাই ইনশাল্লাহ দোয়া করব। তবে আমার একটা তবিয়ত, আপনারা একটু একজনও লড়বেন না। আমার কতইল এই মাদ্রাসা সুন্দর হোক, মাদ্রাসা দিনে দিন উন্নতি হোক। কার কার মত আত্মন্ত দেখি। এটা কার বাগান? নবীর বাগান। কার বাগান? আর মসজিদুল আল্লাহর ঘর, আর মাদ্রাসা ছিল নবীর বাগান। যদি নবীর বাগান হয়ে থাকে আপনারা কইছেন বাঙ্গার মাঝে আমি অতকান ওয়াজ করছি না, অতকানি অতি মানুষ দিতা হিওয়াজটা তুললে না চাইলে আমার গান গাইলে মরলে বুঝুনি নইতে আমার ইয়ে বুঝছুন না। আমি তো কমু আচ্ছা আমি একটা লোক 10,000টা আমি একটা লোক একটু দেখতাম। আমার লগে আমি একজন মুসাফির, মুসাফা করবেন ইয়ানোটা দিতে তেনে নিষেধ করলাম, ইয়ান দিবেন। ও আসহাবিহি ওয়াসাল্লাম আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বাবারা সবাই বসো, এখন দোয়া হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আপনারা তুলতে গিয়ে মনে কষ্ট হয়েছে না? আপনারা কষ্ট হয়েছে? কষ্ট নিন না, আল্লাহ নবীর ঘরের তো হতে পারে। আল্লাহর কসম ইউসিল্লা আল্লাহ আপনাদেরকে মাফ করে দিব। আমি যাওয়ার পথে 2টা আমল দিয়ে যে আমল করবেন, কে কে করবেন আর তুলেন। আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। প্রতিদিন ফজর নামাজের সুন্নত পরে, ফজর নামাজের সুন্নত